প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে আসলাম রায়পুর উপজেলার আরেকটি স্টেশন, দৌলতকান্দি রেলওয়ে স্টেশন। হ্যাঁ, হয়তো দৌলতকান্দি রেলওয়ে স্টেশন নিয়ে অনেকে অনেক ভিডিও দেখেছেন এবং এইখানে সম্ভবত একটি সংগঠন রয়েছে, তারা খুব এখানে দায়িত্ব পালন করছে। যাই হোক, আমি আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম দৌলতকান্দি রেল স্টেশনে। এখন বাজে 12:29। এখন আমি হাঁটতেছি এবং দেখবো যে আসলে একটা স্টেশন ঘিরে কতগুলো মানুষের বসবাস থাকে। আসলে স্টেশন ঘিরে বসবাস থাকবে না, এটা হচ্ছে স্টেশন। যাত্রীরা আসবে আবার চলে যাবে, এটাই স্বাভাবিক। যাত্রী যখন থাকবে না, স্টেশন তখন ফাঁকা থাকবে। আমি হাঁটতেছি, ভালোই লাগলো। স্টেশনটা একদম নিরিবিলি, কোন রকম মানুষের হট্টগোল নেই, চেঁচামেচি নেই, একদমই শান্তশিষ্ট একটা রেল স্টেশন বলা চলে। আর যে টাইমে আসছি ওই টাইমে কোনো রেলই এই স্টেশনে থামবে না, আর থামবে কিনা সেটা আমি জানি না। তবে আমি যখন আসলাম 12:29, তখন কোনো আমি ট্রেন দেখতে পেলাম না। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওই যে সামনে যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস্টার রুম। আর এর পাশে রয়েছে কিন্তু যাত্রী ছাউনি। এখান থেকে মানে টার্মিনাল 1, টার্মিনাল 2। আর আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ওভারব্রিজ আছে। হ্যাঁ, ওভারব্রিজটা আসলে সবাই কেউ ব্যবহার করতে চায় না। আমি সবাইকে অনুরোধ করব আপনারা ওভারব্রিজ ব্যবহার করবেন, কারণ যে কোনো সময় দ্রুত গতিতে ট্রেন কিন্তু আপনার জীবন কেড়ে নিতে পারে যদি আপনি রেল লাইন দিয়ে হেঁটে যান। অর্থাৎ আপনাকে অবশ্যই আর এই যে ওভারব্রিজটা আছে এটা ব্যবহার করতে হবে প্ল্যাটফর্ম চেঞ্জ করার জন্য। অনেকে কিন্তু সেটা করে না, সো এটা আসলে দুর্ভাগ্যজনক। আর অলরেডি মনে হয় একটা ট্রেন চলে আসবে, এর জন্য একটা লোক একটা সাংকেতিক চিহ্ন নিয়ে বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট। এই দেখুন, লোকটা যাচ্ছে একটা সাংকেতিক চিহ্ন নিয়ে, মনে হয় একটা ট্রেন থামাবে। এর জন্য উনি বের হচ্ছেন। আর এখানে দেখা যাচ্ছে যাত্রী সেবা দেওয়ার জন্য কিছু খাবারের একটা স্টোর আছে। যারা খেতে চায় তারা এখান দিয়ে খেতে পারেন। আর তারপরেও দেখুন সামনে কত সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম এখানে আবর্জনা নেই। যাই হোক, ছোট একটা কাগজের টুকরা দেখা যাচ্ছে। তারপরেও ওভারঅল 100 থেকে আমি 80 মার্ক দেব, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন দৌলতকান্দি রেল স্টেশনটি খুবই সুন্দর লাগছে। আর আশেপাশে আসলে কি আমাদের রেলওয়ে স্টেশন আমরা যদি চাই, আমরা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি। এখানে কে যেন একটা ব্যাগ রেখে দিয়েছে, যাই হোক ওইটা আমাদের দেখার বিষয় না, হয়তো কোনো লোক বাইরে গেছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, হয় ট্রেন থেকে অনেকেই খাবার দাবার তারপরে কাগজ টাগজ ওইখানে ফেলে দেয় বাহিরে। সো এই কাজটা অবশ্যই করবেন না, অবশ্যই একটা নির্ধারিত রিসাইকেল বিনে রাখবেন। দেখা যাচ্ছে একটা মহিলা ওইখানে বসে আছে, সম্ভবত তিনি মানসিক রোগী হবেন। আর সামনেই দৌলতকান্দি রেল স্টেশনের সামনে দেখা যাচ্ছে ওই সাপমারা বাজার। আসলে স্টেশনটি ঘুরতে ঘুরতে সময় পেরিয়ে হলো, এখন আমি বাসায়